হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে দেখো সকাল সকাল, যদিও বা সকালবেলা উঠে পাপাইকে দিয়ে চলে এসেছিলাম। এসে কিন্তু শরীরটা একদমই ভালো ছিল না, শুয়ে পড়েছিলাম। তারপরে আবার উঠে পড়ে কিন্তু অনেক দেরিতে উঠেছিলাম। বড়বাবুরও শরীরটা একদমই ভালো ছিল না, রাত্রে থেকে খুব মাথা যন্ত্রণা, ঘুমাতে পারেনি। ওর সঙ্গে তো বুঝতেই পেরেছো, ও ঘুমাতে পারেনি যখন একটা কীরকম অবস্থা দিয়ে কিন্তু এসে গেছিলাম মানে করতে, মানে সকালে টিফিন করতে। দেখো চা করে নিয়েছি আর রুটি তো সেকে নিয়েছি। পাপাইকে দিয়ে দিয়েছি চকলেট আর দুধ দিয়ে, আর বড়বাবুকেও দিয়ে দিয়েছি। এই দেখো চাও হচ্ছে। এই চাটা করে দেওয়ার পরে তারপরে কিন্তু আজকে রান্না বান্না বিশেষ কিছু নেই, কিন্তু আজকে ঠাকুরের একটু ভোগ বানাবো। একটা ঠাকুরের মানে আজকে একটু ঠাকুরকে সুজির পায়েস দেবো ভেবেছি, তাই জন্য সুজির পায়েসটা করে নিচ্ছি। আর আজ থেকে একটু রুটিনটা চেঞ্জ করব ভাবছি। কাল থেকে একটু রেগুলার রুটিন মেনটেন করতে হবে, নাহলে না শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। দেখো প্রায় পায়েসটা রেডি হয়ে এসছে। এবারে দেখো দুধটা গোলানো দুধটা আমি কিন্তু দিয়ে দেব মানে এর মধ্যে। তারপরে একটু একটু করে মানে তাড়াতাড়ি করতে হবে। আর সুজির পায়েসটা তাড়াতাড়ি হয়ে যায়। অলরেডি কিন্তু বড়বাবু স্নানে যেতে চলে যাচ্ছে, আমি কিন্তু এই পাশে রান্না করে নিচ্ছি। আর পরে দেখো আরেকটা জিনিস করতে করতে বলি, দেখো ভগবানের কিছু করতে গেলে আমাদের মন খুব শান্ত হয়ে যায়। তুমি সবাইকে খাবার দাও, কিন্তু ভগবানকে যদি খাবার দাও সেটা অনেক বেশি তৃপ্তি। আর বললেও না যে নুন হয়েছে বা মিষ্টি কম হয়েছে, এটা কম হয়েছে, কিছু বলবেও না, তাই না? এটা সত্যি কথা। কিন্তু মানুষকে খাওয়াও, মানুষ কিন্তু খুঁত ধরতে ছাড়বে না। পায়েসটা গামলাতে ঢেলেও নিয়েছি, দিয়ে এবারে ভোগ নিবেদনের জন্য দিয়ে আসবো। দেখো আমি এবারে রেডি হয়ে, আমার স্নান টান তো সবই হয়ে গেছে, তারপরে ভোগটা করতে এলাম। দেখো ঠাকুরকে দিয়ে দিয়েছি। এবারে ঠাকুরের জোগাড় পাপাই করে দেবে। অলরেডি পাপাই একবার পুজো করে দিয়েছে, তার বাবা একবার পুজো করে, দুজন মিলে পাপাইকে শেখানোর জন্য তার বাবা কিন্তু পুজো করানো শেখায়। তারপর দেখো এবারে ভাত খাবো। এই দেখো ভাত করে নিয়েছি, আর ইলিশ মাছের ঝাল বানা, আর কচুর তরকারি, আর ইলিশ মাছের তেল, জলও রেখে দিয়েছি। এবারে দেখো সন্ধেবেলা আজকে চায়ের ভিডিও দেখানো হয়নি। তারপর রাত্রিবেলা আজকে কি খাবো ভাবছিলাম, ভাবতে ভাবতে ভাবলাম আজকে কিন্তু জল ঢালাটা ভাতটাই খাবো, কেন সকালবেলা ভাত বেশি করে রেখেছিলাম। তারপরে দেখো এই ডিম ভেজে নিচ্ছি। বড়বাবু এই ডিমটা ভাজছিল, মানে আমি সমস্ত রেডি করে দিয়েছিলাম, বড়বাবু ডিমটা ভাজছিল। দেখো দেওয়ার পরে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া, আর একটু সাপোর্ট করো। দেখো তোমরা কে কে ডিম ভাজা আর পেঁয়াজ মাখা দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসো বলো। আমার তো জল ঢালা ভাত খেতে খুবই ভালো লাগে, কিন্তু ঠান্ডা লেগে যায়। দেখো পাপাইকেও দেখাচ্ছিলাম, পাপাই কিন্তু জল ঢালা ভাত খেতে একদমই পছন্দ করে না, তবুও দেখো ভাতের ওপর একটু তেলও দিয়ে দিয়েছি, এইভাবে খাচ্ছি আমরা। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। কালকে আবার একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, বাই বাই।